ওকে, চলো আজকে জানবো যে ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করতে হয়। ওকে, তো আমরা ক্যাটাগরিতে ক্লিক করব। এইখানে বাঁদিকে দেখতে পাচ্ছ ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে আছে। তো আমরা কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে। প্রথমে ক্যাটাগরি আমি যদি মনে করি যে ব্লগ লেখার জন্য কেউ লিখছে, তো হতে পারে সে টেকনোলজির উপরে লিখতে পারে। তো এটা টেক বলে আমি লিখলাম, ঠিক আছে। স্ল্যাকটাতে আমি সেম টেক বলে লিখলাম। দেখো, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে লিঙ্ক হয়ে যাবে। ওকে, তো এটাকে আমি কি করলাম, অ্যাড নিউ ক্যাটাগরি করে দিলাম। ওকে, আনক্যাটাগরিজ যেটা আছে এটাকে আমি ক্লিক করলাম, এডিট করব। ওকে, এটাকে আমি টেক তো মনে করুন আমি বিজনেস করে দিলাম। ওকে, সেম এটাকে আমি কপি করলাম। আমি যা যা করছি সেরকমভাবে করে যাও, বোঝার কিছু দরকার নেই, পরে বুঝবে, ঠিক আছে। মানে মাথা লাগানোর কোনো দরকার নেই, পরে বুঝে নেবে, পরে অবশ্যই বুঝতে পারবে। তো কি হলো, টেক, টেকটাকে আমি, ঠিক আছে টেক থাক, এই নামেই থাক, চাপ নেই। টেক আছে, বিজনেস আছে, আবার একটা ক্যাটাগরি আমি ক্রিয়েট করব, সেটা হলো স্টাইল। ওকে, স্টাইল নিয়ে নিলাম, এটাকে কপি করলাম, এখানে দিয়ে দিলাম। চলো আবার এখানে আমি অ্যাড নিউ করলাম। আমি বেশ কয়েকটা মেনু ক্রিয়েট করে, এগুলো মেনু না, এগুলো হচ্ছে ক্যাটাগরি ক্রিয়েট হচ্ছে। তো এই অনুযায়ী আমি ট্যাগ ক্রিয়েট করব, সেই অনুযায়ী আমি মেনুও ক্রিয়েট করব। ওকে, তো এইটা আমাকে প্রথমে ক্যাটাগরি ক্রিয়েট করে নিলাম। প্রথমে স্টাইল হলো, হলো চলো ব্লগ, একটা ব্লগ বলে লিখে দিই। এখানেও ব্লগ লিখলাম। ওকে, অ্যাড নিউ ক্যাটাগরি করলাম। ব্লগ হলো, স্টাইল হলো, বিজনেস হলো, টেক হলো। ওকে, এবারে ট্রেন্ডিং করে দিই, ট্রেন্ডিং। ওকে, কপি পেস্ট, এটাকে আমি এইভাবে 5টা আমি ক্যাটাগরি ক্রিয়েট করলাম। এটা তোমার মন চায় তুমি অনেকগুলো করতে পারো। এবার আমি চলে এলাম ট্যাগে। তো ট্যাগ সেম জিনিস, আমি আবার এখানে টেক লিখব, আবার টেক লিখব। এইটা হলো ট্যাগ, হলো সেই জিনিস, এইটা হচ্ছে সার্চ রেজাল্টের সাহায্য করে। ওকে, সার্চ করলে এই ট্যাগ অনুযায়ী পোস্টকে খুঁজে পাওয়া যায়। এইটা হলো মেন মুদ্রা কথা। নেস, কপি পেস্ট, অ্যাড নিউ। ওকে, তারপরে আর কি ছিল, স্টাইল ছিল। পরপর যেমন করছি তেমন করে যাও, দেখবে রেজাল্ট আসবে। আচ্ছা, স্টাইল, বিজনেস, টেক, তারপরে কি করলাম যেন, ট্রেন্ডিং। ওকে, ট্রেন্ডিং, কপি পেস্ট, অ্যাড নিউ। ট্রেন্ডিং, স্টাইল, বিজনেস, টেক। ওকে, আর একটা কী ছিল যেন, দেখে নিই, বিজনেস, টেক, ট্রেন্ডিং, ব্লগ। ওকে, আর একটা ব্লগ ছিল, ব্লগ, ব্লগ। ওকে, তো আমি এখানে 5টা ট্যাগও ক্রিয়েট করে নিলাম। এরপরে আমার কাজ হবে যে এই মিডিয়া লাইব্রেরিটা কী জিনিস সেটা সম্পর্কে বলা। ওকে, এখানে দেখা যাচ্ছে যে একটা ক্যামেরার সাইন আছে আর একটা মিউজিকের সাইন আছে, মানে এখানে যে কোনো
সব রকম ধরনের মিডিয়া এখানে আপলোড করা যায়। এখানে আমি লাইব্রেরিতে ক্লিক করি, দেখি কি আছে, কিচ্ছু নেই। তো আমি চাইলে এখানে অ্যাড করে কিছু রাখতে পারি, ঠিক আছে। সেটা করতে গেলে এখানে সিলেক্ট ফাইল করতে হবে। করার পরে আমি ডাউনলোডে যাব, ডাউনলোডে গিয়ে এখানে দেখব এই যে এখানে কন্ট্রোলটা প্রেস করে দেখো, এখানে যদি বাল্ক মানে বাঞ্চ হিসাবে একসাথে, বাল্ক কথার অর্থ হলো একসাথে অনেকগুলো ফটো বা মিডিয়াকে সিলেক্ট করা, যে কোনো জিনিস বাল্ক বলে ওটাকে, একসাথে অনেকগুলোকে সিলেক্ট করলে বা মেটালে একসাথে জড়ো করলে। তো এটা করার জন্য আমি কন্ট্রোলটা প্রেস করে রেখে এটার উপর সিলেক্ট করব, এগুলো সিলেক্ট করব, আর এগুলো হয়ে যাবে সিলেক্ট। আমি যখন ওপেন করব ফটোগুলো এখানে সব আপলোড হয়ে যাবে। এটা হচ্ছে আমার মিডিয়া লাইব্রেরিতে অ্যাড হয়ে গেল। আমি চাইলে এখানে অনেক রকম ধরনের অল মিডিয়া এখানে দেখতে পাচ্ছ, অল মিডিয়া কী আছে, ইমেজ, অডিও, ভিডিও, ডকুমেন্টস, স্প্রেডশিট মানে হচ্ছে তোমার যেটা হচ্ছে এক্সেল শিট, আর্কাইভ, আনঅ্যাটাচড, মাইন, এটা সেটা এইভাবে সব রকম রয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে সব কিছু হয়ে গেছে। এটা নিয়ে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই, এটা জাস্ট আমি দেখিয়ে দিলাম। অ্যাড নিউ এখান থেকেও হয়, এখান থেকেও হয়। ওকে, চলে যাব পেজে। অল পেজে ক্লিক করলাম। এখানে গিয়ে দেখব যে ডিফল্ট একটা প্রাইভেসি পলিসির পেজ ক্রিয়েট হয়ে আছে অলরেডি। তো এটা আমি পরে জানবো। আমি প্রথমে এই যে ক্যাটাগরি আর ট্যাগটা বলে দিয়েছি। এইটা হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাবে কারণ আপলোড করতে সমস্যা হবে, তার জন্য করে আমি পেজটা পরেরটাই বলবো। ওকে, পেজ আর কমেন্টটা একসাথে ক্লিয়ার করে দেবো, দিলে এই সেকশনটা হয়ে যাবে।